বাচ্চাটার চুল এবং কাপড় প্লাস ওনার কাপড় টাপড় দিয়ে জাদু করা হয়েছিল, আমরা কালকে পেয়েছিলাম। এগুলো আমাদের হুজুরদেরকে উঠাইতে বলুন এবং তাবিজ কবজগুলোকে নষ্ট করে দিতে বলুন। হ্যাঁ, দুটো তাবিজ দেখতে পাচ্ছি। দুটো তাবিজ উঠাইতে বলুন। হ্যাঁ বলুন তো আপনার বাচ্চাটা কি কি সমস্যা হচ্ছে বলুন তো। ওই যে আজকে 20 দিন যাবত খাবার দাবার খায় না, কান্নাকাটি করতেছে। মানে কান্নাকাটিটা বেশি করতেছে। অতিরিক্ত ওষুধ খাওয়াচ্ছি আমরা, যে হয়তো বা গ্যাসের সমস্যা, কিন্তু ওষুধ ধরে না। সব ঠিক আছে হ্যাঁ, তারপরও কান্নাকাটি আর খাবার খায় না। আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখিয়েছেন? জি হুজুর। ডাক্তার কি বলতেছেন? ডাক্তারি ওষুধ চলতেছে, কিন্তু ওষুধে কোনো কাজ করতেছে না। যে মানে সব ঠিক আছে, পায়খানা প্রসাব সব ঠিক আছে, তারপরও কান্নাকাটি করতেছে। আচ্ছা, খাবার খায় না। যখন কান্নাকাটি করে তখন কি শক্তি টক্তি দেখায় এরকম কোনো কান্নাকাটি করে, বা কোনো শরীরটা মশরা মশরি করে এরকম কোনো কান্না এরকম বুঝতে পারেন? মশামশি করে একটু। মশরা মশরি করে না? চোখগুলো কি যখন কান্নাকাটি চোখগুলো কি উপর দিকে তাকিয়ে থাকে নাকি নিচ দিকে নাকি স্বাভাবিক থাকে বলুন তো? করার আগে একটু উপরের দিকে তাকে বা কোন একদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আচ্ছা জি ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে, লাইভে থাকো না কালকে আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আমরা একটা 9 মাসের একটা বাচ্চার আজকে চিকিৎসা করব। কালকে আমরা বাচ্চাটার রুগীটার চেক আপ দিয়েছিলাম, রোগ নির্ণয় করে দেখিয়েছিলাম যে বাচ্চাটার উপরে চালানজিনের সমস্যা, বিশেষ করে বাচ্চাটার উপরে তো না, আপনার পরিবারের উপরে চালানজিনের সমস্যা। এই চালানজিন কয়েকদিন মাত্র 7 দিন আগে চালান করা হয়েছে এবং কি 3 জন জিন এই বাচ্চাটিকে ডিস্টার্ব করতেছে। শুধু বাচ্চাটিকে ডিস্টার্ব করতেছে বলে নয়, ওনার মাকেও ডিস্টার্ব করতেছে আমার যেটা মনে হয়, যেহেতু আমরা শুধু বাচ্চার চেক আপ দিয়েছি, বাচ্চাটির কথা বলতেছি। তো 3 জন জিনকে আমরা বর্তমানে এখন ধরে নিয়ে আসবো আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আমরা এখন বর্তমান দেখব জিনগুলো কি অবস্থা, কেন আসছে বাচ্চাটার পিছনে, সবগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। সকলে দোয়া করবেন বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়। আমি আল্লাহর কাছে আশাবাদী, বা আজকে চিকিৎসা নিবে 2 থেকে 1 দিনের মধ্যে আমরা তদবির পাঠাবো কুরিয়ার সার্ভিসে। তদবিরগুলো গেলেই এবং তদবিরগুলো প্রয়োগ করলে রোগীটা পরিপূর্ণ সুস্থতার পথে চলে আসবে ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়। তো বাচ্চাটার দিকে তাকাও, তাকানো হয়েছে? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ বন্ধ করে দেখো তো বাচ্চাটার পিছনে কয়জন আছে। বাচ্চাটার দিকে, বাচ্চাটার ছবিটা দেখছো, ছবিটা দিয়ে দেখো কয়জন আছে। দুজনকে দেখতে পাচ্ছি। 2 জন? হ্যাঁ, 2 জনকে দেখতে পাচ্ছ। তাদের মধ্যে লিডার যে, সে হাজির হয়ে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো ওর গলার মধ্যে আমি চাপ দিয়েছি, গলার মধ্যে চাপ পড়ছে। হ্যাঁ, এখন ওকে গলার মধ্যে চাপ দিয়ে তোমার বডিতে নিয়ে আসবো। আল্লাহু আকবার। তোমাদেরকে বেঁধে ফেললাম, যতক্ষণ যেতে দেবো না ততক্ষণ কেউ যেতে পারবে না। এই গলা ছাড়ে দিছি নে, কথা কহ। গলা ছাড়ে দিছি, কথা কহ। কি নাম তোমার? নাম কি? কি নাম? ফারুক। ফারুক? হ্যাঁ। ফারুক, তুমি বাচ্চার 9 মাসের বাচ্চাটাকে ডিস্টার্ব করতেছো কেন তোমরা? না, বলা যাবে না। বলা যাবে না? না, আচ্ছা আচ্ছা, কেন বলা যাবে না? বলা নিষেধ আছে। বলা নিষেধ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কেন নিষেধ? কেন? আমাদেরকে বলে পাঠাইছে। তোমাদেরকে বলে পাঠাইছে যে হ্যাঁ, কিছু বলা যাবে না, কোনো কিছু বলা যাবে না। জীবন চলে গেলেও তো কিছু বলা যাবে না। জীবন যদি চলে যায় তাও বলা যাবে না? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো তোর নাম ফারুক? হ্যাঁ। বয়স কত তোর? জানি না। আচ্ছা যাই হোক, তো টোটাল কয়জন আছস? আমি একাই আছি। একাই? হ্যাঁ। আর ওইটাকে পিছনেরটা তোর কে হয়? কেউ হয় না। কেউ হয় না? না। এখন তোর উদ্দেশ্য কি? বাচ্চাটা কি সঙ্গে কি কি করবি, কি কি করছস? না, কিচ্ছু বলা যাবে না। কিছু বলা যাবে না? না। মায়ের দেই? দাও। মায়ের দিব?
আচ্ছা ঠিক আছে, সামাল। কিচ্ছু করতে পারবে না, হ্যাঁ, কিচ্ছু করতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের শক্তি ওর বডির ভিতরে যে জাদুগুলো আছে জাদুগুলো আমি কেটে দিলাম। আমি যে মাইটটা দিচ্ছি এই মাইটটা যেন ওর মাথার মধ্যে একটা লোয়ার শিক দিয়ে বাড়ি পড়ে। কতক্ষণ সহ্য করবি? এখনো চিৎকার করবি? নে সহ্য কর। না, কিচ্ছু করতে পারবে না। কিছু করতে পারো না? বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন কওলান মির রাব্বির রহিম। আল্লাহ আপনার পাক কালামের সর্ব জাদুগুলোকে নষ্ট করে দিচ্ছে, জাদুর রুকার রাস্তাগুলোকে ব্লক করে দিচ্ছি। ও যেন জাদু না করতে পারে, সে জাদুর রাস্তাগুলোকে আমি ধ্বংস করে দিলাম। এবার আমি ওর পিটাইলে যেন পরিপূর্ণ শক্তিশালী লাগে। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। পুরো শরীরে যেন হাড়গুড় ভেঙে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার এবার কথা বলবি? কথা বলবি? না হ্যাঁ, না না। আচ্ছা ঠিক আছে, যদি কথা না করিস তাহলে তো সেই ব্যবস্থা আরো আছে, আরো আছে তার ব্যবস্থা। কথা বলবি না? না না। আমি এবার কলিজার মধ্যে চাপ দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আমি বালিশে এখানে চাপ দেবো, কলিজার মধ্যে যেন কষ্ট পায়। কথা বলবি? হ্যাঁ, যা ছাড় দিছি, যা। কথা বলবি? কথা বলবি এবার? কথা বলবি? কথা কবি রে? হ্যাঁ, এবার কবি? দেখছাস কষ্ট কাকে বলে? যা, তোকে একটু পানি খাওয়াই দি, পানি যা। যে তোর গলাটা শুকিয়ে গেছে, গলাটা পানি খাওয়াই দিচ্ছি সব স্বাভাবিক করার জন্য। আল্লাহ আপনার পাক কালামের শক্তি থেকে নরমালি ভাবে পানি খেরানো হোক। দেখ ঢুকতেছে তোর গয়ের মধ্যে, পানি ঢুকতেছে, পানি ঢুকে? হ্যাঁ 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 ঢুকে কিনা? ঢুকতেছে। দেখ হ্যাঁ। কথা কহ। হ্যাঁ, যা। আল্লাহর নেয়ামত, আল্লাহর কোরআনের নেয়ামত। তুই আমার শত্রু নয় যে তোকে আমি কষ্ট দেবো। তুই বেয়াদবি করছিস বলে তোকে আমি কিন্তু প্রথমে এসে কষ্ট দিলাম। এখন ক, কি অবস্থা তোর? বাচ্চাটাকে কেন ডিস্টার্ব করতেছিস? আমাদেরকে পাঠাইছে। পাঠাইছে কয়দিন আগে? কতদিন আগে পাঠানো হয়েছে? 7 দিন আগে। হ্যাঁ, 7 দিন আগে। 7 দিন আগে পাঠানো হয়েছে। কিভাবে পাঠাইছে? জানি না, আমাদেরকে আসতে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা চলে এসেছি ওর কাছে। তা চলে আসলে তোমরা চলে আসবা? বললেই তোমরা চলে আসবা? না হলে আমাদেরকে যে আবার এরকম কষ্ট দেয়। কে কষ্ট দেয়? একজন মহিলা মানুষ, হ্যাঁ, তান্ত্রিক আছে, হ্যাঁ, উনি আমাদেরকে কষ্ট দেয়। একজন মহিলা তান্ত্রিক? হ্যাঁ। রুগীটাকে ঢুকে নাও। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে একজন মহিলা তান্ত্রিক বারবারই কষ্ট দেয়? হ্যাঁ। কতদিন থেকে তোমাদেরকে কষ্ট দিচ্ছে? কতদিন থেকে কষ্ট দিচ্ছ? আমরা অনেক বছর ধরে ওর কাছে থাকি। অনেক বছর? হ্যাঁ। কারো কাছে থাকো? একজন মহিলা তান্ত্রিক। ওই তান্ত্রিকের কাছে থাকো তোমরা? হ্যাঁ। আচ্ছা, তখন তোমরা কি চলে যাবা রুগীটার কাছ থেকে, ছোট বাচ্চার কাছ থেকে চলে যাবা? আমরা চলে গেলে আবার আমাদেরকে দিয়ে পাঠাবে। বলে টাইম নেই, তুই যাবি কিনে বল। আমরা চলে যেতে চাইলেও আমরা যেতে পারবো না, ওর কাছে আমরা বন্দী হয়ে আছি। আমি যদি তোর তাদের বন্দিশ টন্দিশ কেটে দেই? যদি দিতে পারো তাহলে আমরা চলে যাব। সত্য তো? হ্যাঁ। কথা দিলা তো? হ্যাঁ। বাচ্চা সুস্থ হয়ে গেলে কিন্তু ক্লিয়ার করে দেবো, তাহলে কিন্তু পাঠাই দেবো। বাচ্চার উপরে যে জাদুটনাগুলো করছো ওগুলো উঠে নষ্ট করে দিবা? হ্যাঁ দিব। দিবা? হ্যাঁ। আচ্ছা, তোমাকে ওই তান্ত্রিক থেকে, কবিরাজ থেকে আমি একদম মুক্ত করে দিচ্ছি। দাঁড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের শক্তিতে এই যে তান্ত্রিকের সাথে কানেকশন আমি বিচ্ছেদ করে দিলাম। ইয়া আল্লাহ। দেখ, ওই তান্ত্রিক থেকে তোর বিচ্ছেদ হয়ে গেছে, এবং তুই তান্ত্রিক ডাকলেও তুই আর শুনতে পাবি না। সব কানেকশন বিচ্ছেদ করে দিয়েছি, তান্ত্রিক থেকে তোকে মুক্ত করে দিয়েছি। দেখাও। হ্যাঁ, কোনো কিছু দেখতে পাচ্ছি না তো আর। হ্যাঁ, কিছু দেখতে পাচ্ছি না। তান্ত্রিক থেকে মুক্ত হয়ে গেছো? হ্যাঁ। নাম কি? নাম তোর বললি? নাম কি তোর? জানি না। হ্যাঁ, জানি না। ভাই একটু আগে নাম বলিস নাই, কারণ নাম বললি? হ্যাঁ, বুঝতে পারছি বেয়াদবি করতেছে। আপনি আগে আসেন। হ্যাঁ, তোর টাইম নেই, তুই এখন সত্য কথা বলছিস, এখন মিথ্যা কথা বলছিস, তোর গলা ফালাই দিব।
সবগুলো ধ্বংস হয়ে যাও। আল্লাহু আকবার। জিনটা যেন ধ্বংস হয়ে যায়, দ্রুত ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। আমাদের তুলার সে যদি কোনো কষ্ট হয়। সব জিনগুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহর কোরআনের আয়াতে, শুধু পুরো সারখার হয়ে যাবে। দর্শক, আমরা দেখলাম, আমরা চিন্তা ভাবনা করেছিলাম জিনটাকে মুক্ত করে দিব ওই যে কবিরাজ পাঠিয়েছে কবিরাজ থেকে, কিন্তু এই জিনটা বেয়াদবি করতেছিল, বা ও একটু আগে বলতো যে নাম আছে, কিন্তু এখন বলছে নাম নেই, একক সময় এক রকমের কথাবার্তা বলতেছে। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেছি তাকে ধ্বংস করে দেওয়ার জন্য, কারণ ওর কার্যকলাপে সে তাকে জবাই করতে বাধ্য হয়েছি। আমি আল্লাহর কাছে আশাবাদী বাচ্চাটা ক্লিয়ার হয়ে আসবে। আমরা এখন বর্তমানে আমার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিকে নরমালি করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায় বসো? কি নাম? নাসিমা। কেমন লাগতেছে? খারাপ লাগতেছে? চোখ বন্ধ করে দেখো তো কার কি অবস্থা। একটা জিন্নাতের গলা পড়ে গেছে আর আগুন জ্বলতেছে, আর দুজন জিন্নাতে মনে হয় মারা গেছে এমনি আর কি, পড়ে আছে। দুজন কি পড়ে আছে? ওদের কি গলাগুলো জবাই হয়নি? না হ্যাঁ, না, একজনকার গলা জবাই হয়েছে, আগুন জ্বলতেছে। আর বাকি দুটা এমনিতে আর কি ওদের মারা যাওয়ার মতন পড়ে আছে। মারা যাওয়ার মতো পড়ে আছে, কিন্তু জবাই টবাই কিছু হয়নি তো? না, ওরকম আঘাত হয়েছে নাকি? এই হাত পা গুলো কিরকম কাটা কাটা। হাত পা গুলো কাটা হয়েছে? হ্যাঁ। এদের গায়ের মধ্যে আগুন জ্বালে দাও। আগুন জ্বলে কিনা? হ্যাঁ, আগুন জ্বলতেছে। পুড়ে ছাই গেলে বলবেন। হ্যাঁ, পুরো ছাই হয়ে গেছে। ইনশাআল্লাহ আমাদের হুজুরদেরকে দিয়ে ওনার বাচ্চারা জাদুটোনাগুলো নষ্ট করে দিতে বলেন। হ্যাঁ আপু, আপনি একটু বাচ্চাদেরকে লাইভে নিয়ে আসুন। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ। আর কোনো সমস্যা আছে? না, বাচ্চার বানকুফরি জাদুটোনা আছে? আর তার মাকে দেখুন। হ্যাঁ, বুকের মধ্যে একটা কুফরি দেখতে পাচ্ছি। বাচ্চাটা মায়ের? হ্যাঁ। সালামুন কাওলান মির রাব্বির রহিম। নষ্ট হয়ে গেছে কিনা? হ্যাঁ, নষ্ট হয়েছে। আর কোথায়? মাথার মধ্যে একটা জাদু। কি অবস্থা? হ্যাঁ, নষ্ট হয়েছে। আর কোথায়? কমরের মধ্যে দুটো পেরেক গাড়া। কি অবস্থা? হ্যাঁ, নষ্ট হয়েছে। আর কোথায়? না, আর দেখতে পাই না। আর কিছু নেই? ওনাদের মা এবং ছেলে দুজনকার বোর্ডটাকে ব্লক করে দিচ্ছে, নষ্ট হয়ে গেল, বলা হয়ে গেল বলবেন। কি অবস্থা? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? হ্যাঁ। আর আর কোনো সমস্যা? না, দেখতে পাই না। বাড়িতে কোনো জাদুটোনা আসর আছে? হ্যাঁ। আসর আছে? হ্যাঁ। নষ্ট করুন। হ্যাঁ, নষ্ট হয়েছে। বাচ্চাটার চুল এবং কাপড় প্লাস ওনার কাপড় দিয়ে জাদু করা হয়েছিল, আমরা কালকে পেয়েছিলাম। এগুলো আমাদের হুজুরদেরকে উঠাইতে বলুন এবং তাবিজ কবজগুলোকে নষ্ট করে দিতে বলুন। হ্যাঁ, দুটো তাবিজ দেখতে পাচ্ছি। দুটো তাবিজ উঠাইতে বলুন। হ্যাঁ, নষ্ট করে দেওয়া। আর কোনো সমস্যা? বাড়িতে বলা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। ধন্যবাদ। তাহলে চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, সকলে দোয়া করবেন আমার বাচ্চাটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আমরা ভিডিওটাকে সংক্ষিপ্ত করার জন্য এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।